37,000 কোটি টাকা গত 1 বছরে বাংলাদেশকে পাচার হয়েছে বাংলাদেশ থেকে। এরা পাচার করেছে কারা? সরকারের দলের মদতপুষ্ট মানুষরা। আজকে এই আমার নেতৃবৃন্দদেরকে এই যে প্রচার করলো, আপনারা যদি অনুসন্ধান করতে চান করেন, গোপনে করেন। সংবাদপত্র দেন কেন? সংবাদপত্র দেন এই জন্য যে কারণ আপনাদের মামলা কোনো ভিত্তি নাই, প্রচার করে সংবাদপত্র দিয়ে রায় দিয়ে দেই, শাস্তি দিয়ে দেই। কারণ এই যে চরিত্র হনন, রাজনীতিবিদদের চরিত্র হনন করা, কিন্তু আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রীর তো এটা জানা উচিত যে কিভাবে তার চরিত্র হনন করা হয়েছিল এই কি বলে না মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, জরুরি আইনের সময়। মামলার পর মামলা দিয়ে তাকে এই যে চাঁদাবাজির মামলা, এই মামলায় একেবারে তাকে নাজেহাল করে ছেড়েছিল। এগুলি তাদের সত্য ছিল? আমি মনে করি যে এগুলো সত্য ছিল না। কিন্তু এগুলো রাজনীতিবিদদেরকে, রাজনৈতিক প্রতিষ্ঠানকে এবং রাজনৈতিক যারা আন্দোলনে জড়িত, যারা বিরোধী দল করে, তাদেরকে নিষ্পেষিত করা, নিশ্চিহ্ন করার জন্য, নিঃশেষ করে দেওয়ার জন্য এটা একটি ষড়যন্ত্র। আজকে এই দুর্নীতি দমন কমিশন, যাকে আমরা তৈরি করেছিলাম একটি স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে থাকবে, তারা নিরপেক্ষ থাকবে, সেই সেই দুর্নীতি দমন কমিশন বর্তমান সরকারের এখন তারা একটা তল্পিবাহক, একটা মুখপাত্র হিসেবে কাজ করছে। এই সরকারের সঙ্গে তারা হাত মিলিয়েছেন এখন কি করে বিরোধী দলকে আরো দুর্বল করা যায়।